হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল কিন্তু শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তো এই দিকে খুব একটা বৃষ্টি রোজ হচ্ছে না, অন্য অন্য দিকে যেমন রোজ বৃষ্টি হয়, আমাদের এই দিকটাতে কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছিল না। এমন বৃষ্টি হচ্ছিল মাটি ভিজছিল না। তো তারপরে দেখো আজকে কিন্তু মোটামুটি বৃষ্টি হয়েছে, আর আমার তো ভীষণই ভালো লাগছিলো সকাল সকাল এত সুন্দর একটু ঝমঝম বৃষ্টি দেখে। অনেক দিন পর বলতে পারো ঝমঝম বৃষ্টিটা দেখলাম। তো এরপরে চলে এসেছিলাম আমি রান্নাঘরে ভাত বসিয়ে দেওয়ার জন্য, যেহেতু সকাল সকাল আমাদের বাড়িতে তো ভাতটা বসাতেই হবে, কারণ সবাই সবার মতো খেয়ে দিয়ে কাজে বেরোয়। আর এই বৃষ্টির দিনে আমার কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে আমি এখন চলে এসেছি চা নিয়ে ঘরে, আমার আর আমার বরমশাইয়ের জন্য। বাকিদের চা খাওয়া কিন্তু হয়ে গিয়েছে। তো চাটা খেয়ে নিয়ে এখন বসে পড়েছি বিছানাটা গুছানোর জন্য। আর যেহেতু কদিন থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো ভোরবেলার দিকে ভীষণ ঠান্ডা লাগে ফ্যানের হাওয়াতে। তো সেই কারণে আমি ক্যাথা বের করে নিয়েছি। আর ভোরবেলার দিকে যতই তোমার ঠান্ডা লাগুক না কেন, ফ্যান কিন্তু বন্ধ করা যাবে না। ফ্যান চালিয়ে ক্যাথা গায়ে দিয়ে শোয়ার কিন্তু মজাটাই আলাদা। আর অনেকেই আছে এইভাবে কিন্তু ঘুমাতে ভীষণ ভালোবাসে, আর আমার তো ভীষণই ভালো লাগে। তো চলো, গল্প করতে করতে আমার বিছানাটা কিন্তু গুছানো হয়ে গিয়েছে। তো এই যে সকালবেলায় তোমাদেরকে যে দেখালাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিটা কিছুক্ষণের জন্যই হয়েছে। তো তারপরে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা হয়ে গিয়েছে, আর এইরকমই মেঘলা মেঘলা ওয়েদারই বেশ কিছুদিন ধরে থাকছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো এরপরে এখন রান্নাঘরে এসেছি, আর আজকে রান্না হবে শোল মাছ। তো মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে পুচকুর জন্য হচ্ছিল জিওল মাছের ঝোল পাতলা করে, আর এদিকে পেঁয়াজগুলো কুচি করা হয়েছে, আর ছিল পটল ভাজা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। সারাদিন আর কোনো ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না, কেমনই একটা যেন ঝিমানি ঝিমানি লাগছিল, ওই জন্য খুব একটা ভিডিও করতে পারিনি। তো দুদিন আগে তো বিয়ে বাড়ি গেছিলাম, তো এই যে যে সব কিছুই বাইরে আছে, একটাও কিন্তু ভাঁজ করে তুলে রাখা হয়নি। তো এই যে এখন ভাঁজ করে এখন তুলে রাখবো, তার জন্য ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সেদিন সন্ধ্যাবেলা থেকে আর কোনো ভিডিও করিনি, ওই যে আগেই বললাম কেমন একটা ঝিমানি ঝিমানি লাগছিল, সারাদিন সেভাবে ভিডিও নিয়েছিলাম না। সন্ধ্যাবেলায় ওইটুক টাইম নিয়ে আর মানে ইচ্ছেই করছিল না। তো এটা পরের দিনের ভিডিও। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল আমি চলে গিয়েছিলাম একটু হসপিটালে ডাক্তার দেখাতে, যেহেতু বেশ কিছুদিন থেকে আমার গায়ে হঠাৎ করে এখন অ্যালার্জি শুরু হয়েছে। আগে কিন্তু আমার এই অ্যালার্জি জিনিসটা ছিল না। তো হঠাৎ করে এখন মশা টশা কামড়ালে আমার গায়ে অ্যালার্জি হয়ে যাচ্ছে, বা এমনি এমনিই হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে। তো এই যে এখন ডাক্তার দেখিয়ে বাড়ি আসছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মেন রাস্তা থেকে আমাদের বাড়ি ঢোকার এই গলিটা। তো এই যে দেখে নাও। তো বাড়ি এসে এসে আমি নিয়ে নিয়েছিলাম গরম গরম চা, কারণ সকালবেলা চা না খেলে আমার কিন্তু দিনটা একদম শুরু হয় না। আর সেটা না, আমার চা না খেলে সারাটা দিন মাথা যন্ত্রণা করবে, কারণ ছোট থেকে আমার চা খেয়ে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো বাইরে হচ্ছিল বৃষ্টি, আর এদিকে আমি এখন রেডি হয়ে বসে আছি, যাবো হচ্ছে একটু কসমেটিকের দোকানে আর হচ্ছে পার্লারে। আর এদিকে আমার মুখে এখন শিউলি বেরিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই শিউলিটাও বলতে পারো আগে আমার কিন্তু ছিল না, এই বেশ কয়েক বছর থেকে আমার মুখে এই শিউলিটা হয়। তো ভীষণ বিরক্ত লাগে, তো তার জন্য আমি একটা ওষুধ মাখি, তো তারপরে আবার কমেও যায়। তো বৃষ্টি তো কমে গিয়েছে, তো প্রথমে যাবো আমি পার্লারে। আর দেখতেই পাচ্ছ পুরো প্যাচপ্যাচে রাস্তা। তো পার্লারে গিয়ে আমি আর ভিডিও নিইনি, তো ওখান থেকে সোজা এখন চলে এসেছিলাম আমি কসমেটিকের দোকানে। তো এখান থেকে আমি নিব নেল পালিশ, তো ওই জন্য নেল পালিশ দেখছিলাম। আর নিয়েছিলাম ক্লিপ। তো কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে চলো বাড়ি গিয়ে একদম দেখাচ্ছি। তো এরপরে কসমেটিকের দোকানের সামনে ছিল ফুচকা, তো ওই জন্য একটু ফুচকা নিয়ে নিলাম, ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল। দেখাবো যে আমি কী কী নিয়েছি স্টেশনারি দোকানে গিয়ে। তো চলো ঝটপট এখন দেখাই। তো প্রথমেই দেখাবো, আমি একটা ক্লিপ নিয়েছি, আর এই ক্লিপগুলো আমার বেশি ভালো লাগে। তো কালো কালারটা আমার ভেঙে গেছিলো, তো ওই জন্য আবার একটা কালো কালার নিয়েছি। আর নিয়েছি জয়ের একটা ক্রিম নিয়েছি। তো এটা প্রথম আমি ইউজ করবো। আমি ওই মানে যার দোকান থেকে নিলাম সে বললো খুবই ভালো। আর সত্যি কথা বলতে আমি খুব একটা মুখে গরমের সময় কোনো ক্রিমই ব্যবহার করি না ফেস ওয়াশ ছাড়া। তো শীতকালে ওই ডাবল গোলাপিটা ব্যবহার করি, মানে বলতে পারো আমার খুব একটা ভালো লাগে না মুখে এটা ওটা ব্যবহার করতে। তো এবার তো এটা নাকি নতুন এসছে তো বললো, তো ওই জন্য আমি নিয়েছি। এটা হচ্ছে জয় কোম্পানি হাইদ্রা রিফেস। আরেকটা হচ্ছে ব্লু হেভেনের হচ্ছে আইলাইনার নিয়েছি। এটা মা আনতে বলেছিল, মা লক্ষ্মীর চোখের মণি আঁকার জন্য, যখন স্নান করানো হয় তখন ওই উঠে যায়, তার জন্য। তো এটা মায়ের জন্য। আর নিয়েছি কালারিং গার্ডার, মানে খুব ভালো লাগলো। মানে গার্ডারগুলো দেখে না চুল বাঁধতে ইচ্ছে করছে একটু। খুব একটা আমার এখন আর বিউটি করা হয় না, মানে চুল উঠে তো পুরো টাক হয়ে যাচ্ছে, আসলে খোপাটাই করি। তো এই যে
গার্ডার নিয়েছি এগুলো, দুটো দুটো করে অনেকগুলোই আছে। আর নিয়েছি একটা ফেয়ার লাভলি, তো এটা আমি মাঝে মাঝে ইউজ করি, তো আমার ইচ্ছে হলো। তো প্রথমে আমি পাতা নিয়েছিলাম, তো তারপরে বর বললো যে ওই বড় একটা নিতে, তাই দুটোই নিতে বললো, তাই দুটোই নিয়েছি। এই যে, আর নিয়েছি 3টে নেল পলিশ। এই দেখো 3টে কালারই খুব সুন্দর। এই যে, আর এই কালারটা তো আমার খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও।